প্রিয় দর্শক, আমি এখন আছি হচ্ছে মরিশাসের একটা পুটে, যেখানে বিভিন্ন দেশের জাহাজ আছে আর বিভিন্ন দেশ থেকে মাছ নিয়ে আসে, মাছ শিকার করে সমুদ্র থেকে। তো এখন আমি ওইটার ভিতরে যাব, আর আমাকে যাওয়ার জন্য গেট পাস দিচ্ছে এরকম একটা কার্ড, ইম্পিয়া লেখা। ঠিক আছে, এটা ছাড়া আমি ভিতরে যেতে পারবো না। তো চলুন দেখি কি কি আছে ভিতরে। এগুলো হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের মাছের মাছ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসে। এটা হচ্ছে সেই জাহাজ। ঠিক আছে, মাছ এটা হচ্ছে মাছের সেন্টার। এখানে হচ্ছে মানে মাছ নিয়ে আসে জাহাজে করে, আর এখানে আনলোড করা হয়। এইটা হচ্ছে পুরোটা হচ্ছে মানে ফ্রিজ। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এটা পুরোটা হচ্ছে ফ্রিজ। যেমন এটা থাইল্যান্ড, চাইনিজ, বিভিন্ন রাষ্ট্রের, অস্ট্রেলিয়া, ঠিক আছে, বিভিন্ন রাষ্ট্রের জাহাজ আছে। এই জাহাজটা মনে হয় ছেড়ে যাবে, সবুজ জাহাজটা। আর এগুলোর ভিতরে বেশিরভাগ হয় টুনা ফিশ গুলা, বিশাল বড় বড় মাছ হয়। এখন পর্যন্ত ওপেন হয় নাই, ওপেন হলে দেখানো যাইতো যে কত বড় বড় মাছ, অনেক বড় বড় মাছ আনলোড করা হয় এখানে। তো আমি এখন অন্য এক প্রান্তে চলে আসলাম, অন্য এক সাইডে। এখানে দেখা যাইতেছে একটা বিশাল বড় একটা জাহাজ, দেখছেন? আওয়াজ, অনেক আওয়াজ, মেশিন পত্রের আওয়াজ। এই যে খাঁচাগুলো দেখতেছেন, এইগুলোর ভিতরে হচ্ছে মাছ লোড দেয়, আর এইটা হচ্ছে বড় বড় মাছ নিয়ে আসে। তো এখন পর্যন্ত অফ, তো এই কারণে আর কি দেখানো পসিবল না। ওই যে বড় বড় ক্রেন দেখতেছেন, তো ওই সব দ্বারাই মাছ নামানো হয়। ওই জালের মতন যে দেখা যায় জাল, এই জাল দ্বারাই মাছ নামানো হয়। দেখুন কত বড় এই জাহাজটা, একটা ক্রেন, দুইটা ক্রেন, তিনটা ক্রেন, বিশাল বড় বড়। দেখা যায় কি যে বিশাল বড় বড় টুনা ফিশ, আরো বড় বড় অনেক মলে ফিশ আছে, ওগুলা নামানো হয়। ভিতরে হচ্ছে এমন জায়গা থাকে, আমার পারমিশন নাই ভিতরে যাওয়ার। ভিতরে এমন জায়গা থাকে যে টনকে টন মাছ ধরে লোড করা হয়। আমার কার্ডে দেওয়া নেই ভিতরে যাওয়ার, মানে জাহাজের ভিতরে যাওয়ার পারমিশন নেই, তাহলে হয়তো দেখা যাইতো। আরো অনেক জাহাজ থাকে, এখন কম, এখন সিজন ডাউন সিজন, তো এই কারণে এখন কম। এটা হচ্ছে চাইনিজ জাহাজ। ওই যে দূরে দেখা যাচ্ছে চ্যাংচুংপু, এসব দেখা যাচ্ছে, মানে চাইনিজ দেখা যাচ্ছে। ও আরেকটা কথা হচ্ছে যে এই জায়গাটা পুরোটাই চাইনিজরা নিয়ন্ত্রণ করে, মানে চাইনিজ সব জায়গায় আছে, সব জায়গায় পাবেন চাইনিজদের বিজনেস কোয়ালিটি অনেকটা উন্নত মানের। যে ওই জাহাজটা দেখা যাইতেছে, ওইটা হচ্ছে জাপানের, এটা জাপানের। ওই যে ফ্ল্যাগও দেখা যাচ্ছে, সারিঙ্গাতো, বুঝছেন, মানে ধন্যবাদ। দেখুন কিভাবে মাছ আনলোড করা হয়, সব টুনা মাছ এগুলো। এই যে
ওই যেভাবে উঠায় মাছ বেঁধে বেঁধে ভিতর থেকে উঠায়, তারপর হচ্ছে এখানে ডালে, আর এই ঝুড়ির ভিতরে পরে তারপরে ফ্রিজিং করে। আর এগুলো হচ্ছে সব ফ্রোজেন, ধরে ধরে একদম ফ্রিজের ভিতরে রেখে দেয়। এই যে এইভাবে মারবে, সুন্দর। আচ্ছা, উনি ধরে এটা কেটে দেয়। 20-25 কেজি এক একটার ওজন হবে। ওই যে দেখুন ওইখান থেকে কিভাবে মাছ নামানো হয় ওই ক্রেনে, অনেকগুলো মাছ একসাথে। সবগুলাই হচ্ছে টুনা ফিশ, যাকে 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 ধরে আর যাকে যাকে আনলোড করা হয়। জাহাজ থেকে মাছগুলো এটার ভিতরে পড়ে আর এই সোজা ভিতরে চলে যায়, ভিতরে। আর বড়টা একদিকে, ছোটটা আর একদিকে, তারপর ফ্রিজিং করা হয় এগুলোরে। এগুলো হচ্ছে টুনা মাছেরই একটা জাত মনে হয়। ওই যে দেখুন আবারও মাছ উঠাইতেছে, ওই যে উঠলো উঠতেছে, এই যে এক ঝাঁক। এইটা যদি ছিঁড়ে পরে কি অবস্থাটা হইব হিসাব আছে? এটা আসলে রিস্ক। আমি একদম নিচে দাঁড়াই আছি। সুন্দর না বিষয়গুলো? এই বক্সের ভিতরে যাবে আর ঘেন করে কোম্পানির ভিতরে চলে যাবে, মানে প্রসেসিং এর ভিতরে চলে যাবে আর কি। এই একটার ভিতরে কমপক্ষে 1 টন হবে মাছ, এক ঝুড়ির ভিতরে। এইভাবে হচ্ছে এই জাহাজগুলোর ভিতর থেকে মাছ আনলোড করা হয়। বুঝতে পারছেন বিষয়টা?